চলেন। অবশেষে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি। এখন যাচ্ছি পোস্তগোলা, আমাদের একটু কাজ আছে। আমার সাথে আছে আমার এক বড় ভাই অসীম ভাই, ভাইয়ের হচ্ছে জিক্সার, আমার হচ্ছে হর্নেট, লাল কালো কম্বিনেশন। আজকে রাস্তায় প্রচুর জ্যাম। শনিবার সরকারি ছুটির দিন, তাও রাস্তায় অনেক জ্যাম। ঘুরতে যাওয়া হয় না অনেকদিন, ঘুরতে যাওয়া দরকার। ঢাকার এই জ্যাম জটে থাকতে থাকতে প্রায় অতিষ্ঠ হয়ে গেছি। এখন অধিকাংশ গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় হর্নটা যখন বাজায় মনে হয় যে কানে শোনাটাই বন্ধ হয়ে যাবে। যাক, এখন মনে হয় রাস্তায় জ্যামটা একটু কম থাকবে। ফ্লাইওভারে যাওয়ার সময় জ্যাম পাওয়া যায় না তেমন একটা, তবে আসার সময় কি হবে সেটা বলতে পারছি না। আল্লাহ ভরসা। পোস্তগোলা যাচ্ছি মূলত আমার বড় ভাইয়ের দোকানে, আর ফোনটা একটু সার্ভিসিং করতে হবে, ব্যাটারিটা প্রবলেম করতেছে। সেই সাথে আমার সামনের বড় ভাইয়ের উনিও বললো যে ওনারও একটা ফোনের সমস্যা আছে, ওই ফোনটাও নিয়ে নিছে। যে ভাইয়ার দোকানে যাচ্ছি, ভাইয়া আমার কাজিন, আমার ইমিডিয়েট বড় ভাই। আজকে আবহাওয়াটা সকাল থেকে সুন্দরই ছিল, হঠাৎ হঠাৎ রোদ উঠতেছে আর গরমটা বেড়ে যাচ্ছে। একদম হাত পা পুড়ে অবস্থা খারাপ। আমাদের বাইকারদের যে শরীরের যে অংশটুকু বাইরে থাকে সেটার কালারের সাথে ভিতরের শরীরের কালার কখনোই মিলে না, দুইটা দুই রকম হয়ে যায়। যাক, অবশেষে ফ্লাইওভারে উঠলাম, মেয়র হানিফ ফ্লাইওভার। পোস্তগোলার দিকে যাচ্ছি। এই রোডে উঠলেই মনে হয় যেন সোজাই চলে যাই। গত বৃহস্পতিবার হঠাৎ করে মন চাচ্ছিল যে সাদেকের উদ্দেশ্যে রওনা দিয়েই দিই, আবার টুকটাক চিন্তা করে প্ল্যানটা বাদ দেওয়া লাগলো। যাক, যাবো হয়তো ঈদের পরে যাওয়া হবে। একটু ঘুরতে যাওয়া দরকার। কাজের প্রেশার, ঢাকা সিটির কোলাহল, সবকিছু মিলিয়ে ঢাকার বাইরে থেকে একটু ঘুরে আসলে মনটা ভালো থাকে, কাজেও মন স্থিরভাবে রাখা যায়। আসলে মনটা ভালো থাকলে সবকিছু করেই মজা পাওয়া যায়। আর বাইকারদের মন ভালো রাখার একটাই উপায়, সেটা হচ্ছে বাইকের ট্যুর।
যদি কখনো সময় সুযোগ হয় চিন্তা করছি বাংলাদেশের 64 জেলা ঘুরবো। অলমোস্ট 7-8টা জেলা ঘোরা হয়ে গেছে। আর একটা ইচ্ছা আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এটা একটা ট্যুর দিব। আশেপাশে যে কয়টা ডিস্ট্রিক্ট পড়ে ডান পাশে রাস্তায় জ্যাম এখনই দেখা যাচ্ছে। এই পাশে জ্যামটা সবসময় থাকে, কারণ গুলিস্তানের হচ্ছে টোলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলিকে। তারপরে গুলিস্তানের টোলে নামার জন্য এখানে ক্রসিংয়ে অনেক সময় গাড়িগুলি হলো তাড়াতাড়িভাবে চলে যায়। সবকিছু মিলিয়ে চাংখাপুলের দিকে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাতে সবসময় মোটামুটি জ্যাম থাকে। তবে বাইক দিয়ে বাম পাশ দিয়ে আস্তে আস্তে একটু সামনের দিকে চলে যাওয়া যায়। সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, রাজশাহী ঘ। গাড়িটা অনেক আগের হলেও খুব হেভি গাড়ি। এই গাড়িটা মনে হয় ছোট মডেল, দুইটা গেট, আর একটা আছে একটু বড়, ওটা 4টা গেট। আল্লাহ, আজকে তো ব্যাক করার সময় কি হবে কে জানে। ডান পাশে রোডের অবস্থা ভয়াবহ খারাপ। আস্তে আস্তে গরম বাড়তেছে, হাত পা পুড়ে কালা হয়ে গেছে। এগুলোটা আসলে এই মন চায় শুধু সোজা চলে যায়, অর্থাৎ ঢাকা চিটাগাং হাইওয়ে তো সোজাই। এটাই যেহেতু আমার ফার্স্ট ভিডিও ব্লগ, তো জানি না কতটুকু কি হচ্ছে। যখন পরে ভিডিওটা চেক করব তখন বোঝা যাবে আসলে কতটুকু কি করতে পেরেছি। রোডে ঢুকে যাচ্ছি। দুপুরে পোস্তগোলা এখানে কাজটা শেষ করে হয়তো মাওয়া রোডের দিকে যাওয়া হবে, আবার নাও যেতে পারি। আমার বড় ভাইটাকে দেখা যাচ্ছে না লুকিং গ্লাসে, সে মনে হয় একটু পিছনে পড়ে গেল। আজকে মানে ঢাকা শহরে কি হয়েছে, সব জায়গায় জ্যাম। জ্যামের ভিতরে বসে থাকতে থাকতে প্রায় অধৈর্য হয়ে যাওয়া লাগে। আমাদের ঢাকা শহরে জ্যামটা না থাকলে কত কিছু এগিয়ে যেত। জ্যামের কারণে সময় নষ্ট, আর সময় নষ্ট মানে অনেক কিছু।
সময়ের সাথে অনেক কিছুই অ্যাটাচ থাকে। টোলে চলে আসলাম। এই ঠান্ডা, এই গরম, হালকা খুসখুসে কাশি। যে পেট্রোল দিয়ে বের হয়ে গেলাম। নিরাপদে গাড়ি চালান। বাইক চালানোর সময় অবশ্যই সাবধানে চালাবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর বাইক অ্যাক্সিডেন্টটা একটু ভয়াবহই হয়ে থাকে। আমরা আসলে কেউই চাই না অসাবধানতার সাথে বাইক চালাতে। অনেক সময় অন্যের ভুলেও নিজেকে মাসুল দিতে হয়। আজান দিয়ে দিয়েছে। হ্যালো, হ্যালো, জি জি বলুন, শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমার একটা ফোন আসছিল। আমরা এখন বামে চলে যাব। ঠিক আছে, আমরা যখন কাজ শেষ করে, আমরা পুস্তকগুলো চলে আসছি, যেহেতু কাজ শেষ করে যখন আবার মেইন রোডে উঠবো, তখন আবার ব্যাক করবো। আল্লাহ হাফেজ।